ওয়েলকাম টু দি মানি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জুজুৎসু কাইসের সিজন 1 এর এপিসোড 1। আজকে তোমাদের জন্য যে ওয়েব সিরিজটি নিয়ে আসছি সেটি ওয়ার্ল্ডের টপ 10 এনিমির মধ্যে একটি। যারা এনিমি ফ্যান তারা অবশ্যই জানো জুজুৎসু কাইসের, যারা কম বেশি দেখে তারা জুজুৎসু কাইসের পাগলা ফ্যান, কারণ জুজুৎসু কাইসের মধ্যে প্রত্যেকটি সেকেন্ডে থ্রিলে ভরপুর। জুজুৎসু কাইসু আমারও ফেভারিট এনিমির মধ্যে একটি। আজ থেকে আমি তোমাদের প্রত্যেকটি এপিসোডের সাথে অরিজিনাল ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। জুজুৎসু কাইসুর ফুল এইচডি কোয়ালিটি এপিসোড তোমরা কিভাবে ডাউনলোড করবে ও ওয়াচ করবে তা আমি আমার ভিডিওর শেষে তোমাদের বিস্তারিত বলে দেবো, কীভাবে তোমরা ডাউনলোড করবে ও ওয়াচ করবে। দ্যাটস ওয়াই ফুল ভিডিওটি ওয়াচ করো, না হলে তোমরা মিস করবে। তো মূল ভিডিওতে চলে যায়। আমরা গল্পের শুরুতে দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টার দি ইউজি তাতোরি একটি চেয়ারের মধ্যে বসে আছে। সে তার চোখ খুলে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতেছিল সে এখন কোথায় আছে। তখনই তার সামনে তাকিয়ে দেখে একজন বসে আছে। সে তাকে প্রশ্ন করে, এখন তোমার মধ্যে কে আছে? ইউজি তাতোরি তাকে প্রশ্ন করে, আপনি কে? তখন তার পরিচয় দেয় সাতোরু গোজো জুজুৎসু টেকের ফার্স্ট ইয়ারের ইনচার্জ। ইউজি তাতোরির বুঝতে দেরি নেই, আর সে একজন ডেভিল হান্টার। ডেভিল হান্টার মানে হচ্ছে যারা শয়তানদেরকে দৌড়ে দৌড়ে মারে। ইউজি তাতোরি তার সাথে সাথেই উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ইউজি তাতোরির সাথে সাথে তার পিছনে তাকিয়ে দেখে তাকে গরু বান দেওয়া দিয়ে ফেলাইছে। ইউজি তাতোরির জ্ঞান ফেরার আগেই গোচো তাকে গুজামিল বান দিয়ে ফেলাইছে যাতে সে আর উঠতে না পারে। ইউজি তাতোরির বুঝতে দেরি নেই, সে যেখানে বসে আছে সেখানে শয়তানদেরকে ধরে ধরে মারা হয়। গোজো ইউজি তাতোরিকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি খুবই কম কষ্ট দিয়ে মারবো। আমরা মূল ভিডিওতে জানতে পারবো কেন গোজো ইউজি তাতোরিকে বেঁধে রাখছে অথবা কেনই তাকে মারার চেষ্টা করছে। আমাদের সিন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা ইউজি তাতোরির কলেজকে দেখতে পারি। সেখানে একটি ক্লাসরুমে ইউজি তাতোরির দুজন ফ্রেন্ড আর ইউজি তাতোরিকে দেখতে পারি। তারা সেখানে বসে ডেভিলকে ডাকার চেষ্টা করতেছে। তারা কখনো কোনোদিন ডেভিল হান্টিং অথবা ডেভিল কিভাবে ডাকতে হয় তারা তা জানে না। তারা বই দেখে ডেভিল ডাকার চেষ্টা করতেছিল। তখনই হঠাৎ করে তাদের পিছন থেকে তাদের একজন টিচার চলে আসে। ইউজি তাতোরির টিচার অনেক রাগ করে তার খাতাটা তার হাতে তুলে দেয়। ইউজি তাতোরি তখন তার খাতাকে দেখে সে বুঝতে পারে সে টেস্টে অলরেডি ফেল করে ফেলছে। ইউজি তাতোরি ফেল করার পরেও ইউজি তাতোরির মুখে এক ফুটাও শরম বা এক ফুটাও লাজ নেই, যেমন আমার ছিল। তখন ইউজি তাতোরি বলে, স্যার টেনশন নিয়েন না, টেস্টে ফেল করছি তাতে কি হয়েছে, ফাইনালে অবশ্যই ফাঁস করব। পিছন থেকে ইউজি তাতোরির বন্ধু দুইটা বই তার সামনে রেখে তাকে বলে, টেনশন নিস না ইউজি তাতোরি, তুই এখন থেকে এক্সামের আগে দুইটা করে বই পড়বি। পিছন থেকে ইউজি তাতোরির টিচার বলে, টেনশন নিস না বাবা, তাহলে তুই এবারে দুইটার মধ্যে ফেল করবি। ইউজি তাতোরির টিচার তাদেরকে আস্তে করে তাদের রোস্ট করে দিল। আমাদের সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পারি গোজো স্টুডেন্ট কোথাও একটি যাচ্ছে। তার পকেট থেকে তার ফোনটা বের করে আমরা একটা কাটা আঙুলকে দেখতে পারি। আমরা যে আঙুলটি দেখতেছি এটি হচ্ছে ডেভিল কিং সুকুনার। অ্যান্ড ডেভিল কিং সুকুনাকে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ডেভিল কিং সুকুনা হচ্ছে প্রত্যেকটি শয়তানদের রাজা। কোনো ডেভিলের হাতে যদি এই ডেভিল কিং সুকুনার আঙুল চলে যায় তাহলে সে প্রথম সারির সব থেকে শক্তিশালী ডেভিলদের মধ্যে একজন হয়ে যেতে পারে। এজন্য গোজো স্টুডেন্ট সুকুনার আঙুলগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছে। তো কেন আমরা এখন পর্যন্ত শুধু গোজো স্টুডেন্ট বলতেছে, ওকে ওর নামটা কেন বলতেছে না? কারণ এখন পর্যন্ত সিজন 1-এ ওর নামটা রিভিল করা হয়নি। আমাদের সিন চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখতে পারি ইউজি তার বন্ধুদের সাথে প্লেগ্রাউন্ডে কথা বলছে। তাদের পাশ থেকে গোজো স্টুডেন্ট তাদের লক্ষ্য করছিল। তাদেরকে ইগনোর করে গোজো স্টুডেন্ট যাওয়া শুরু করে। সেই মুহূর্তে ইউজি তার স্কুলের অ্যালার্মের দিকে তাকায় দেখে সেখানে 4:35 বাজে গেছে, মানে 4:30-এ তার দাদার সাথে তার দেখা করার কথা ছিল। সে অনেক লেট হয়ে গেছে। এই জন্য তার বন্ধুদের বাই বলের সাথে সাথে এখান থেকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। ইউজি যখন গোজো স্টুডেন্টের সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করে তখন গোজো স্টুডেন্ট বুঝে ফেলে তার কাছে অবশ্যই ডেভিল কিং সুকুনার আঙুল তার কাছে আছে। গোজো স্টুডেন্ট এটা বোঝার সাথে সাথেই ইউজিকে পিছন থেকে ডাক দেয়। ইউজিকে পিছন থেকে ডাক দেওয়ার আগেই ইউজি তার রকেটের গতিতে সে এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। তখনই পিছন থেকে দুজন স্টুডেন্ট বলতে থাকে যে ইউজি 3 সেকেন্ডে 50 মিটার দৌড়ে যেতে পারে। তখন বলে, ইউজি কি কোনো মানুষ নাকি চিতা? এটা শুনে গোজো স্টুডেন্ট একটু বেবাচাকে খেয়ে যায়। আমাদের সিন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পারি ইউজি তাতোরি তার হাতে ফুল নিয়ে একটি হসপিটালের সামনে চলে আসছে, যেখানে তার দাদা অসুস্থ শুয়ে আছে। তার দাদা আর বেশি দিন বেঁচে থাকবে না। আমরা জানতে পারি ইউজি তাতোরি দাদা ছাড়া তার আর কেউ বেঁচে নেই, তার বাবা মা সবাই মারা গেছে। তাই ইউজি তাতোরি তার দাদার সাথে দেখা করতে আসছে। এখানে ইউজি তাতোরির দাদা ইউজি তাতোরিকে বারবার ডেকে ডেকে বলতেছে, ইউজি তাতোরি তুমি আমার কথা শোনো। কিন্তু ইউজি তাতোরি তার দাদার কোনো কথার পাতা দিচ্ছিল না। তখন হঠাৎ করে ইউজি তাতোরি বলে ওঠে, দাদা তুমি বেশি একটা টেনশন নিবা না। আর একটা কথা বলি, তুমি মরার আগে অ্যাটিটিউড নিয়ে মরতে চাও? তুমি এখন আমার জ্ঞান জানবা আমি জানি, তাই আমি তোমার কোনো ধরনের কথা শুনবো না। ইউজি তাতোরির কথা শুনে ইউজি তাতোরির দাদা অনেক রাগ করে, আর রাগ করে তিনি উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে। অ্যান্ড শুয়ে
ইউজি তাতুরিকে আস্তে আস্তে বলতে থাকে, ইউজি তাতুরি তুমি আমার কথা শোনো, দেখো আমার হাতে বেশি একটা সময় নেই, তোমার বাবা মা সবাই মারা গেছে, এখন আমিও চলে যাব, এখন তোমার হাতে একটাই কাজ, সেটা হচ্ছে নিজেকে তৈরি করো, নিজের একটা লক্ষ্য তৈরি করো, যেটা তুমি সবসময় করবে। তোমার একটা লক্ষ্যের কথা আমি বলি, তুমি সবসময় মানুষের সাহায্য করার চেষ্টা করবা। এই কথা বলার পর ইউজি তাতুরির দাদা আস্তে আস্তে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে অ্যান্ড জীবনের শেষ মায়াটা ত্যাগ করে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যায়। ইউজি তাতুরি তার নিজের শোকটাও কাটাতে পারেনি, তার দাদা মাত্র মারা গেছে। এর আগেই গোজো স্টুডেন্ট তার কাছে হাজির, আসার সাথে সাথে তাকে প্রশ্ন করা শুরু করে, তুমি সুকুনার আঙুলটা কোথায় রাখছো? ইউজি তাতুরি গোজো স্টুডেন্টকে সাথে সাথে বলে, কোন আঙুলের কথা বলতেছেন, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় বলেন। তখন গোজো স্টুডেন্ট সাথে সাথে তার পকেট থেকে তার ফোনটা বের করে একটি পিকচার দেখায়, যার মধ্যে সুকুনার আঙুলের একটি ছবি আছে, সেটা দেখায়। তখন ইউজি তাতুরি বলে, ও এই আঙুলের কথা বলতেছ, এটা তো আমার পকেটেই আছে। গোজো স্টুডেন্ট সাথে সাথে বলে, তোমার পকেট থেকে বের করে সাথে সাথে আমাকে সেটা দাও। তার হাতে যখন দেয় তখন সেটা খুলে দেখে সেই বক্সের মধ্যে সুকুনার আঙুলের কোনো অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গোজো স্টুডেন্ট সাথে সাথেই বলে, তুমি আঙুলটার সাথে কি করছো, এখন আঙুলটা কোথায় আছে, আমাকে জলদি বলো। ইউজি তাতুরি সাথে সাথেই বলে, আমি আঙুলটা তো আমার বন্ধুকে দিয়ে দিছি, ও তো এটা নিয়ে মজা করতেছে বা এটা নিয়ে ফান করতেছে, ওরা চেষ্টা করতেছে এটার মাধ্যমে জাদু করার জন্য, ওদেরকে আমি কিছুক্ষণ আগে দিয়ে আসছি, ওরা সম্ভবত স্কুলের মধ্যে আছে যেখানে তারা বসে জাদু করতেছে। গোজো স্টুডেন্ট সাথে সাথে বলে ওঠে, ইউজি তাতুরি তুমি যে ভুলটা করছো সেটার কারণে কিন্তু এখন হাজার হাজার মানুষের মাসুল দিতে পারে। ইউজি তাতুরি তুমি বুঝতে পারছো না তুমি কত বড় একটা ভুল করছো, এখনই তোমার বন্ধুরা কোথায় আছে সেটার লোকেশন দাও, কারণ তোমার বন্ধুরা যদি এখন জাদু করে ফেলে তাহলে কিন্তু সুকুনার প্রত্যেকটা ডেভিল জীবিত হয়ে যাবে, আর এটা যদি হয় তাহলে কিন্তু হাজার হাজার মানুষের জীবন দেওয়া লাগতে পারে, এখনই আমাকে সেখানে নিয়ে চলো। ইউজি তাতুরি এটা শোনার সাথে সাথে বেশি একটা দেরি করে না, সাথে সাথেই সেই হসপিটাল থেকে তারা দুজনে বের হয়ে দৌড়ে সেই কলেজের দিকে যাওয়া শুরু করে। গোজো আর ইউজি তাতুরি সেই স্কুলে পৌঁছানোর আগেই ইউজি তাতুরির বন্ধু সেই সুকুনার আঙুলের র্যাপটা অলরেডি খুলে ফেলে। সুকুনার আঙুলের র্যাপটা খোলার সাথে সাথে আমরা দেখতে পারি সুকুনার যত ধরনের ডেভিল হ্যাসেল আছে সবগুলোর ডেভিল হ্যাসেল অলরেডি রিলিজ হয়ে যায় আর তাদেরকে মারার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পারি ইউজি তাতুরি আর গোজো স্টুডেন্ট তারা দুইজন অলরেডি স্কুলের সামনে চলে আসে, আর আসার সাথে সাথেই গোজো স্টুডেন্টের বুঝতে দেরি নেই এখানে সুকুনার প্রত্যেকটি ডেভিল জীবিত হয়ে গেছে, এখন এখানে যেই যাবে সেই মারা যেতে পারে। এই জন্যেই ইউজি তাতুরিকে বলে, ইউজি তাতুরি তুমি আমার সাথে পিছনে আসবে না, তুমি নিচে দাঁড়াও, আমি তোমার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসতেছি, তুমি এখান থেকে কোথাও যাবে না, কারণ তুমি যদি এখান থেকে ভিতরে যাও তাহলে কিন্তু তুমি মারা যেতে পারো, আমি তোমার বন্ধুদেরকে বাঁচানোর দায়িত্ব নিতেছি, আমি যাব উপরে। এটা বলে সাথে সাথেই গোজো স্টুডেন্ট স্কুলের ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি ইউজি তাতুরির বন্ধুরা আলাদা আলাদা জায়গার মধ্যে লুকায় আছে, কারণ ডেভিলরা তাদেরকে দেখার সাথে সাথেই তাদেরকে মেরে ফেলবে, এই জন্য তারা লুকায় আছে। এখন তারা দুজন এখন বুঝতে পারতেছিল না তারা এখন কি করবে। তখনই হঠাৎ করে তার সামনে তাকিয়ে দেখে তার একটা বন্ধু তার দিকে চলে আসছে, এখন তার দিকে লক্ষ্য করে দেখে তার বন্ধুকে অলরেডি প্রায় মেরে ফেলছে একটা ডেভিলে, আর তার আওয়াজ শুনে সাথে সাথে পিছন থেকে আরেকটা ডেভিল তাকে ধরে ফেলে। তাদের আওয়াজ শুনে তখনই গোজো স্টুডেন্ট সাথে সাথে পিছন থেকে চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য। তখনই আমরা গোজো স্পেশাল জাদু দেখতে পারি, ফায়ার ফিক্স ফক্স ডেভিল হান্টার। অন্যদিকে আমরা ইউজি তাতুরিকে দেখতে পারি সেই স্কুলের নিচে দাঁড়ায় আছে, তার মনের মধ্যে একটাই ভয়, সেটা হচ্ছে তার বন্ধুরা যদি মারা যায়। আর অন্যদিকে গোজোর কথা মনে পড়তেছে, গোজো তাকে বলছিল তুমি দয়া করে উপরে আসবে না, না হলে তুমিও মারা যেতে পারো। অন্যদিকে তার দাদার ভীষণ তার সামনে চলে আসে, তার দাদা তাকে কি বলছিল সেটা তার মনে পড়ে। তার দাদা তাকে বলছিল তুমি সবসময় মানুষের সাহায্য করো ইউজি, তুমি মানুষের সাহায্য করতে গিয়ে কখনোই তুমি পিছপা হবে না, সেটা তোমার জীবনের ভয়ই আসুক না কেন। এই কথা তার মনে করার পরে তার বন্ধুদের বাঁচানোর জন্য সাথে সাথে সেই স্কুলের ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা গোজো স্টুডেন্টকে দেখতে পারি সে ডেভিল খুঁজতেছে তার দুইটা ফক্স ডেভিল নিয়ে। হঠাৎ করে গোজো স্টুডেন্টের সামনে একটি ডেভিল চলে আসে, আর সেই ডেভিলের হাতে দেখে ইউজি তাতুরির বন্ধু আছে, যে কোনো সময় ইউজি তাতুরির বন্ধুকে মেরে ফেলতে পারে, সে যে কোনো হারকাত করার সাথে সাথে ইউজি তাতুরির বন্ধুকে মেরে ফেলতে পারে। এখন সে বুঝতে পারতেছে না, সে ডিসিশন নিতে পারতেছে না যে এখন সে কি করবে। সে যাই করুক না কেন ওই মেয়েটাকে মেরে ফেলবে। তখনই আমরা দেখতে পারি ইউজি তাতুরি ক্লাসের গ্লাস ভেঙে ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢোকার সাথে সাথে ইউজি তাতুরি তার বন্ধুকে সেভ করে
ডেভিলের কাছ থেকে যতটুকু সম্ভব সেফ যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা গোজো স্টুডেন্টকে দেখতে পারি ফক্স ডেভিলের মাধ্যমে ডেভিলকে সাথে সাথেই মেরে ফেলে। ইউজি তাতুরি যখন নিজেকে সেফ মনে করে তখন তার বন্ধুকে কুলে নিয়ে ডেভিল কিং সুকুনার আঙুলটা গোজোকে দেওয়ার চেষ্টা করে। তখন বলে, এই নাও ডেভিল কিং সুকুনার আঙুল। ইউজি তাতুরি যখন তার উপরের দিকে তাকিয়ে দেখে তখন দেখে অনেক বড় একটা ডেভিল তাদেরকে মারার চেষ্টা করে। তখন গোজো তাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ইউজি তাতুরির সামনের দিকে তাকিয়ে দেখে গোজোকে অলরেডি ডেভিল হাতে তুলে নিয়েছে, ওকে প্রায় মেরে ফেলবে এমন অবস্থায় সে বুঝতে পারতেছিল না সে কি করবে। গোজো যখন জাদু করে ডেভিলটিকে মারার চেষ্টা করতেছিল তখন ডেভিল তাকে বুঝে ফেলে যে সে তাকে মারার চেষ্টা করতেছে। তখন বোঝার সাথে সাথেই গোজো স্টুডেন্টকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর ফেলার সাথে সাথেই ইউজি তাতুরি বুঝতে পারে তার পাশ থেকে যে ফক্স ডেভিলগুলো ছিল গোজোর, সে ফক্স ডেভিলগুলোর সাথে সাথে মারা যায়। এতে আমরা বুঝতে পারি এটা সাধারণ কোনো ডেভিল না, এটা প্রথম সারির সব থেকে পাওয়ারফুল ডেভিলদের মধ্যে একটি। ডেভিলটি যখন গোজো স্টুডেন্টকে প্রায় মেরে ফেলবে সে অবস্থায় ইউজি তাতুরি ডেভিলের সাথে ফাইট করা শুরু করে দেয়। গোজো স্টুডেন্ট সাথে সাথে তাকে বলা শুরু করে, তুমি ওর সাথে ফাইট করে পারবে না, ফাইট করলে তুমি কিন্তু মারা যেতে পারো। কিন্তু ইউজি তাতুরি কারো কোনো কথা শোনে না, সে একটু জেদি টাইপের মানুষ। সাথে সাথে ওর সাথে ফাইট করা শুরু করে দেয়। ইউজি তাতুরি ফাইট করে বুঝতে পারে ওর সাথে পারবে না। ডেভিলটি কিছুক্ষণের ভিতরে ইউজি তাতুরিকে বশ করে ফেলে আর সাথে সাথে ইউজি তাতুরিকে ধরে ফেলে। এমন অবস্থায় ইউজি তাতুরির হাতে আর বেশি সময় নেই, যে কোনো সময় ইউজি তাতুরিকে মেরে ফেলবে। ইউজি তাতুরি যখন বুঝতে পারে সে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, তাই সে বলে, আমার এখন ডেভিল পাওয়ার লাগবে। এটা বলার সাথে সাথেই ডেভিল কিং সুকুনার আঙুলটা সে খেয়ে নেয়। তখনই আমরা ইউজি তাতুরির ভিতরে একটা অলৌকিক ক্ষমতা দেখতে পারি। ইউজি তাতুরির ভিতরে ডেভিল কিং সুকুনার শক্তি দেখতে পারি। 1 সেকেন্ডের ভিতরে ডেভিলের 2টা হাতই নষ্ট করে দেয় আর সাথে সাথে নিচে নেমে আসে। ডেভিল কিং সুকুনাকে যখন মারতে আসে ডেভিলটা, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে দেখতে পারি ডেভিল কিং সুকুনা ওই ডেভিলটাকে ধ্বংস করে দেয়। এ থেকে বুঝতে পারি ডেভিল কিং সুকুনা কতটুকু পাওয়ারফুল। আমরা প্রথমবারের মতো ডেভিল কিং সুকুনার ফেস দেখতে পারি। ডেভিল কিং সুকুনার পাওয়ার দেখে আমরা বুঝতে পারি ডেভিল কিং সুকুনা কতটুকু পাওয়ারফুল। এমনি থেকে ডেভিল কিং সুকুনা বলা হয় না তাকে। জুজুৎসু কাইসুর সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একটি ডেভিল কিং সুকুনা। জুজুৎসু কাইসুর সিজন 1 এর এপিসোড 1 এখানেই সমাপ্তি। তোমাদেরকে আমি ওয়াদা করেছিলাম আমাদের প্রত্যেকটি এপিসোডের সাথে তোমাদের অরিজিনাল ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিভাবে ডাউনলোড করবা তাদের জন্য বলে দেই, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হাউ টু ডাউনলোড ভিডিও দেওয়া আছে, যেটা থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের ডাউনলোড করতে হবে অথবা তোমাদের কিভাবে ওয়াচ করতে হবে। অ্যান্ড আমাদের অরিজিনাল যে লিঙ্কটা যেটা থেকে ডাউনলোড করবা সেটা আমাদের কমেন্টের মধ্যে দেওয়া আছে। কমেন্টের ফার্স্ট লিঙ্কের মধ্যে দেখবা, ফার্স্ট কমেন্টে পিন করা আছে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রামে যেতে পারবা, আর টেলিগ্রামের মধ্যেই আমাদের প্রত্যেকটা এপিসোডের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আর সেখান থেকে তোমরা চাইলে আরামসে ডাউনলোড করে ওয়াচও করতে পারবে অ্যান্ড আরামসে তোমরা তোমাদের গ্যালারিতে নিয়ে যখন ইচ্ছা তখন দেখতে পারবে।